আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ফিজিক্স 3 নন মেজরের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করব এবং শেষ মুহূর্তে আপনারা কোন কোন চ্যাপ্টার পড়ে ভালো একটি মার্ক নিয়ে আসতে পারেন সে সম্পর্কে জানবো। তো প্রথমত আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হাইলাইটেডের পূর্বে এর মার্ক সম্পর্কে জেনে নেই। আমরা জানি ফিজিক্স 3 নন মেজরের ক্ষেত্রে এখানে 4 ক্রেডিটের একটি সাবজেক্ট এটা, এবং 4 ক্রেডিটের ক্ষেত্রে আপনাদের মার্ক থাকবে 80 অর্থাৎ 80 মার্ক, এবং এখানে সময় 4 আওয়ার্স 4 ঘন্টা। এবং প্রত্যেকটি বিষয়ের মতো এখানে আপনাদের 3টি বিভাগ, ক বিভাগ, খ বিভাগ এবং ঘ বিভাগ থেকে প্রশ্ন থাকবে। ক বিভাগ থেকে আপনাদের প্রশ্ন থাকবে 12টি, আপনাদের অ্যান্সার করতে হবে 10টি, প্রত্যেকটির মান 1। খ বিভাগ থেকে আপনাদের প্রশ্ন থাকবে 8টি, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি এবং প্রত্যেকটির মান 4। ঘ বিভাগ থেকে 8টি প্রশ্ন থাকবে, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান 10। এখানে টোটাল 10, খতে 20, ঘতে 50, মিলে 80 এবং ইন কোর্সে থাকবে আপনাদের 20 মার্ক, টোটাল 100 মার্ক। এই ফিজিক্স 3 নন মেজর ক্ষেত্রে মার্ক। এখন আমরা একটু ক বিভাগ, খ বিভাগ এবং ঘ বিভাগ সম্পর্কে জানি। ক বিভাগ থেকে আপনারা বিগত 10 বছর পড়বেন। এবং আপনাদের নন মেজরের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ নন মেজরে এখানে কিন্তু ফেলের সংখ্যা বেশি থাকে। অর্থাৎ আপনারা প্রথম বর্ষ থেকে শুরু করে আপনাদের যে দ্বিতীয় বর্ষ রয়েছে নন মেজর সাবজেক্ট গুলোতে ফিজিক্স, বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই সাবজেক্ট গুলোতে ফেলের সংখ্যা বেশি, কারণ আপনার বেশিরভাগ স্টুডেন্ট ব্যতিক্রম সাজেশন ফলো করেন, যেখানে বেশিরভাগ ভুল রয়েছে। আপনারা ফেলের সংখ্যা এখানে বেশি হয়ে থাকে। তাই অবশ্যই মেন বই ফলো করবেন। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে মেন বই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং মেন বই কিন্তু তুলনামূলক সহজ হয়ে থাকে। এখন আমরা যদি ক বিভাগ, খ বিভাগ এবং ঘ বিভাগ নিয়ে আলোচনা করি, এখন একটু লক্ষ্য করুন। ক বিভাগে কিন্তু 10 মার্ক। এই 10 মার্ক মূলত আপনাদের বেসিক থেকে আসে, অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টারে যখন আপনারা ছোট প্রশ্নগুলি পড়বেন, অর্থাৎ বেসিক ক্লিয়ার রাখলে কিন্তু এইখানে 10 মার্ক তোলা একদম ইজি। এই 10 মার্ক যদি আপনারা এগিয়ে রাখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ভালো মার্ক করা আপনাদের প্লাস করে নিয়ে যাবে। এবং তারপর ঘ বিভাগ। ঘ বিভাগ থেকে যদি আপনারা 4টাও কমন পান, সেই ক্ষেত্রে কিন্তু 40 মার্ক ইজিলি চলে আসবে। এখানে 50 মার্ক, অর্থাৎ ফার্স্ট ক্লাস কিন্তু এখান থেকে চলে আসছে। সো অবশ্যই আপনারা ঘ বিভাগে বেশি ফোকাস দিবেন। দেন ক বিভাগটা কিন্তু অপশনাল অবশ্যই রাখবেন না, এটা খুব ভালো করে পড়বেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ আপনার যে ঘ বিভাগে প্রশ্ন হবে ক এবং খ আকারে হবে। ম্যাক্সিমাম ফিজিক্স এর ক্ষেত্রে ক এবং খ আকারে। যদি কতে থিওরি আসলে এখানে 7 মার্ক থাকবে। খতে যদি ম্যাথ আসে এখানে থাকবে 3 মার্ক। এবং যদি এমন থাকে কতে থিওরি এবং খতে থিওরি, সেই ক্ষেত্রে এখানে থাকবে 5 মার্ক এবং এখানে 5 মার্ক। এই টোটাল 10, এখানে টোটাল 10। অর্থাৎ আমাদের ঘ বিভাগে কিন্তু প্রশ্ন এ আকারে আসতে পারে বেশিরভাগ, ক এবং খ আকারে। থিওরি যদি আসে সেখানে 7 এবং ম্যাথ আসলে 3। আবার থিওরি থাকলে 5 মার্ক আকারে ভাগ করে আসবে। এই ছিল মোটামুটি আপনাদের মার্ক সম্পর্কে জানা। এখন আমরা এ প্লাস এর জন্য একটু কথা বলি। যারা এ প্লাস এর জন্য পড়াশোনা করতে চান তারা অবশ্যই 65 থেকে 68 কিন্তু এই 80 মার্ক থেকে রাখার চেষ্টা করবেন। এবং যারা ফার্স্ট ক্লাস তুলতে চান তারা 42 থেকে 48 মার্ক, এটা সেফ জোন, এটা এই 80 মার্ক থেকে রাখবেন। এবং প্লাস ইন কোর্সের যে মার্ক, সেটা মিলে কিন্তু আপনাদের এ প্লাস এবং ফার্স্ট ক্লাস চলে আসবে। এবং ইন কোর্সের ক্ষেত্রে কথা এখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সরাসরি আপনাদের ইন কোর্সের খাতাগুলো দেখবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা বেসিক ক্লিয়ার রাখবেন। অর্থাৎ প্রশ্ন যেখান থেকে হোক না কেন বেসিক ক্লিয়ার রাখলে কিন্তু আপনারা অ্যান্সার করতে পারবেন। এবং যদি ফর্মুলা গুলো জানেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে প্রশ্ন যদি প্যাটার্ন চেঞ্জ হয়ে আসে, অর্থাৎ ডিজিট যদি পরিবর্তন করে আসে, আপনারা কিন্তু অ্যান্সার করতে পারবেন। এই ছিল মূলত মার্ক সম্পর্কে জানা, কিভাবে এ প্লাস এবং ফার্স্ট ক্লাস ধরে রাখবেন এবং কিভাবে প্রশ্ন হতে পারে এবং ফেলের কারণ আমি কিন্তু বলে দিয়েছি। এখন আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো হাইলাইটেড করব। এখানে আমি কবির পাবলিকেশন যে রয়েছে, এই কবির পাবলিকেশনের বই থেকে তুলে নিয়েছি। টোটাল এখানে চ্যাপ্টার সংখ্যা 17টি। 17 থেকে আমি 3টি অধ্যায় বাদ দিয়েছি, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু তুলনামূলক প্রশ্ন হয়ে থাকে না, আপনাদের প্রয়োজন নেই। এখন একটু লক্ষ্য করুন ইম্পর্টেন্ট চ্যাপ্টার হাইলাইটের ক্ষেত্রে প্রথম যে চ্যাপ্টার রয়েছে চার্জ ও বস্তু, এখানে কিন্তু আপনাদের থিওরি প্রশ্ন আসে অবশ্যই। আপনাদের এইখানে কিন্তু 70% থিওরি থাকবে, অর্থাৎ ফিজিক্স এর ক্ষেত্রে, এবং 30% ম্যাথ থাকবে। তাই অবশ্যই আপনারা থিওরি গুলো খুব ভালো করে পড়বেন। এবং যে চ্যাপ্টার থেকে থিওরি আসে তুলনামূলক সেই চ্যাপ্টারের, এবং কিছু কিছু থিওরি রয়েছে যেগুলো বারবার রিপিট হয়। এবং আরেকটি প্রশ্ন রিপিট প্রশ্ন। নন মেজরের ক্ষেত্রে রিপিটের সংখ্যা কিন্তু একদমই কম। আপনারা যদি রিপিট প্রশ্ন নিয়ে পাশ করতে চান, সেই ক্ষেত্রে বিগত 10 বছর অবশ্যই পড়তে হবে। 10 বছরের প্রশ্ন যদি আপনারা সলভ করেন,
ফিজিক্সের ক্ষেত্রে বা হচ্ছে নন মেজরের ক্ষেত্রে দেখা যায় 7 বছর পূর্বে এসেছে বা হচ্ছে 10 বছর বা হচ্ছে 12 বছর পূর্বে এসেছে বোর্ডে, সেই প্রশ্নগুলো কিন্তু ব্যাক হয়। অর্থাৎ আমরা যেমন মেজরের ক্ষেত্রে 5 থেকে 7 বছর পড়লে যেমন আমাদের 80% কমন থাকে, নন মেজরের ক্ষেত্রে কিন্তু তেমন হয় না। 10+ বছর পড়লে কিন্তু আপনারা হচ্ছে দেখা যায় 60% ইনশাল্লাহ কমন পাবেন নন মেজরের ক্ষেত্রে। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখনো রিপিটের সংখ্যা অনেক কম, অবশ্যই বেসিক নিয়ে পড়াশোনা করবেন। এখন আমরা হচ্ছে চ্যাপ্টার নিয়ে আলোচনা করি। এখানে চ্যাপ্টার 1 এ রয়েছে চার্জ ও বস্তু। এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে বস্তুর চার্জ রিলেটেড যে হচ্ছে আপনাদের থিওরি রয়েছে তা এসে থাকে। তারপর হচ্ছে চ্যাপ্টার 2, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। 3, 4 অর্থাৎ এখান 1 থেকে শুরু করে প্রথম যে 8টি চ্যাপ্টার আমি রেখেছি, প্রত্যেকটি চ্যাপ্টার হচ্ছে গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার গুলো থেকে অর্থাৎ 1 থেকে 8 যে চ্যাপ্টার, এটা থেকে মাস্ট প্রশ্ন আসবে। এখানে থিওরি হচ্ছে আপনার 80% আসবে এবং ম্যাথ আসবে আপনাদের হচ্ছে 20%। এটা হচ্ছে ম্যাথ 20% এবং থিওরি হচ্ছে আপনাদের 80%। অর্থাৎ 1 থেকে 8 হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে 12, 13, 14 এই চ্যাপ্টার গুলো হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপেক্ষিকতা বা হচ্ছে আলোর যে কোয়ান্টাম তরঙ্গ, এই চ্যাপ্টার গুলো থেকে হচ্ছে ম্যাথ একটু আসে। ম্যাথ গুলো একটু ভালো করে পড়বেন। এবং ম্যাথ কমন পাওয়ার জন্য একটি ট্রিক্স হচ্ছে আপনারা হচ্ছে নন মেজরের ক্ষেত্রে আপনারা মেজর বই ফলো করবেন, মেজরের ম্যাথ গুলো ফলো করবেন। যখন মেজর বুকের ম্যাথ গুলো আপনারা ফলো করবেন, সেই ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে 90% কিন্তু আপনারা কমন পাবেন। এবং নন মেজরের ক্ষেত্রে কিন্তু যে নন মেজর বই রয়েছে, এই থেকে আপনাদের ম্যাথের রিপিট সংখ্যা কিন্তু একদম 10% এবং 0 ধরা যায়। কারণ সরাসরি কিন্তু এখান থেকে ম্যাথ রিপিট হয় না, বরং নিয়ম এবং ফর্মুলা এক থাকে। তাই নন মেজরের ক্ষেত্রে যদি আপনার ম্যাথ কমন পেতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে মেজর যে বই রয়েছে অর্থাৎ ফিজিক্স ডিপার্টমেন্টের যে ফিজিক্স 3 বই রয়েছে, সেই বই ফলো করলে কিন্তু অবশ্যই আপনারা ম্যাথ কমন পাবেন। এই ছিল হাইলাইটেড পয়েন্ট। এখন হচ্ছে চ্যাপ্টার যে 12, 13, 14, 15, 16, 17 রয়েছে, এই চ্যাপ্টার গুলো থেকে তুলনামূলক হচ্ছে আপনাদের থিওরি কম আসে, বাট অবশ্যই থিওরি গুলো পড়বেন। কিছু কিছু থিওরি রয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং হচ্ছে রিপিট হয়, এবং রিপিট ছাড়া থিওরি গুলো অবশ্যই পড়বেন। তার পরবর্তী হচ্ছে ম্যাথের জন্য আপনারা এখানে এই চ্যাপ্টার ভিত্তিক যে অধ্যায় ম্যাথ গুলো রয়েছে সেগুলো শেষ করবেন এবং মেজর বইয়ের ম্যাথ গুলো শেষ করবেন। এই ছিল আপনাদের হচ্ছে মার্ক প্লাস হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখন যদি আমরা হচ্ছে A+ ফার্স্ট ক্লাস এবং পাস মার্কের জন্য চ্যাপ্টার গুলো আলাদা করি, যারা হচ্ছে A+ এর জন্য পড়াশোনা করবেন, এখানে আমি 14টি চ্যাপ্টার উল্লেখ করেছি। 14টি চ্যাপ্টার অবশ্যই বেসিক সহ শেষ করবেন। ফিজিক্সে কিন্তু হচ্ছে আমি একটু হাইলাইটেড করে দিচ্ছি, ফিজিক্স প্লাস হচ্ছে কেমিস্ট্রিতে এইখানে A+ তো পরে হচ্ছে পাস মার্ক তোলা কিন্তু অনেক টাফ। কারণ হচ্ছে এখানে রিপিটের সংখ্যা কম, রিপিট হচ্ছে কম হয়ে থাকে, এবং এখানে কিন্তু হচ্ছে বোর্ড রিপিট কম হবে, বেসিক ক্লিয়ার রাখতে হবে। অর্থাৎ আপনাকে ভালো রেজাল্ট করতে হলে অনেক পড়তে হবে, প্লাস হচ্ছে বেসিক ক্লিয়ার রাখতে হবে। এবং যারা হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য পড়াশোনা করবেন, তারা হচ্ছে মূলত চ্যাপ্টার 1 থেকে 8 শেষ করবেন। তার পাশাপাশি হচ্ছে চ্যাপ্টার 8, 12 এবং হচ্ছে 14 এই চ্যাপ্টার গুলো শেষ করবেন। এই চ্যাপ্টার গুলো যদি বেসিক থেকে শুরু করে একদম সম্পূর্ণ শেষ করেন, আশা করি হচ্ছে ফার্স্ট ক্লাস চলে আসবে। তার পরবর্তী যারা পাস মার্কের জন্য পড়াশোনা করবেন, তারা হচ্ছে 1 থেকে 8 অবশ্যই শেষ করবেন, সাথে 12 এবং 14 চ্যাপ্টারটা ব্যাকআপের জন্য রাখবেন। এই ছিল মূলত হচ্ছে ফার্স্ট ক্লাস। আমি আবারও বলছি, A+ এর জন্য কিন্তু বেসিক সহ অবশ্যই পড়াশোনা করতে হবে, কারণ হচ্ছে এখানে রিপিটের সংখ্যা কম, এবং রিপিট প্রশ্ন চাইলে কিন্তু আপনাদের 10+ বোর্ড অবশ্যই ফলো করতে হবে। এবং ফার্স্ট ক্লাসের জন্য এই চ্যাপ্টার গুলো পড়বেন, পাশের জন্য এই চ্যাপ্টার গুলো। ক বিভাগের বিগত 7 থেকে 8 বোর্ড শেষ করলে ইনশাল্লাহ ভালো একটি মার্ক আপনারা কমন পাবেন বলে আশা করি। এই ছিল মূলত হচ্ছে ফিজিক্স 3 নন মেজরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, প্লাস হচ্ছে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসে থাকে এবং কিছু দিক নির্দেশনা, কেন ফেলের সংখ্যা বেশি হয়, রিপিটের সংখ্যা কেন, এবং ম্যাথ আমরা কোথা থেকে কমন পেতে পারি। আশা করি সকালে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।